অনলাইন অথবা অফলাইন যে কোনো জায়গাতেই কিন্তু বিজনেস করা সম্ভব। তবে আপনি কোন জায়গাতে পারফেক্ট, আপনি কোনটা পারবেন এবং সেই বিষয় কিন্তু আমি আজকে তুলে ধরবো। আসলে সবাই কিন্তু অনলাইনটা বোঝে না, আবার যারা বোঝে তারা তো অনলাইন অফলাইন ২ সাইটেই করে। তো আপনার জন্য কোনটা প্রযোজ্য, কাদের জন্য কোনটা প্রযোজ্য আমি সেটাই আজকে ব্যাখ্যা দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো ভিডিওতে কি শেয়ার করব সেটাও একটুখানি বলে দিয়েছি। আর বিজনেস সম্পর্কে তো অনেক কথা থাকবেই। তো এইখানে যে টুকরো কাপড়গুলো দেখছেন এগুলো কিন্তু আমারই ড্রেস, মানে আমার নিজের জন্য ড্রেস তৈরি করেছিলাম। তো সেইখান থেকে যে টুকরো কাপড় ছিল, তো সেটা দিয়েই আমি আমার মেয়ের জন্য ড্রেস তৈরি করছি। তো অনেক আপুরাই এইরকম ডিজাইন করা ড্রেস দেখতে চান। তো সেজন্য আমি ভাবলাম একটা ড্রেস তৈরি করি আমার মেয়ের জন্য। আর এছাড়া গত ভিডিওতে আমার মেয়ের যে পার্টি ড্রেসটা আমি তৈরি করেছিলাম সেটাও কিন্তু আমার মেয়েকে পরিয়ে আমি ভিডিও করেছিলাম। তো সেটাও আমি একটুখানি দেখিয়ে দিলাম, আর শেষের দিকেও আরেকবার দেখিয়ে দিব। তো এইখানে আমি মাপঝোপ কিছুই বলবো না, কারণ আমার আরও একটা চ্যানেল আছে একদম মাপ সহ পুরো কাটিং সেলাই সব কিছুই ডিটেলসে আমি ওইখানে শেয়ার করে দিব। তো চাইলে আপনারা সেইখান থেকে দেখে আসতে পারেন। এটা কিন্তু 2 থেকে 3 বছরের মাপে করা হবে। আর আমার ওই চ্যানেলের নামটা একটু বলে দিচ্ছি। আমার ওই চ্যানেলের নাম হচ্ছে মৌসুমীর সেলাই ঘর। বাংলায় লিখে সার্চ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো অনেক আপুরাই আমাকে কমেন্ট করছেন, যেহেতু আমি সেলাই কাজ করি আর সেলাই কাজ করেই কিন্তু আমি বিজনেসটা করছি, প্লাস আমি অনলাইন এবং অফলাইন 2 সাইডেই কিন্তু বিজনেসটা করছি আলহামদুলিল্লাহ। তো এর জন্য হয়তো অনেক আপুরাই চিন্তা করেন যে আপু কিভাবে করছে আমরাও ওইভাবে করতে চাই। তো আমি কিভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, আর আপনাদের জন্য আসলে কোনটা প্রযোজ্য সেটাও বলে দেবো। আর অনেক আপুরাই বলেন যে আপু আমি সেলাই কাজ জানি, সব কাজেই জানি, তো কিভাবে কি করতে পারি। অনেক আপুরা অনলাইনেও করতে চাচ্ছেন বা অনলাইনে পারছেন না কিন্তু অফলাইনে করতে চাচ্ছেন। তো আপনি যেহেতু সেলাই কাজ জানেন, ধরেন আপনার কাছে পুঁজি নাই, আপনার কাছে মানে আপনি যে ব্যবসায় টাকাটা খাটাবেন সেই টাকাটা আপনার কাছে নাই। তো এর জন্য আপনি কি করতে পারেন, আপনি যেহেতু মানে সেলাই কাজ করেন, তো যারা সেলাই কাজ করে তাদের কাছে কিন্তু টুকরো কাপড় প্রচুর থাকে, বা যদি নাও থাকে আপনি কিন্তু টুকরো কাপড় কিনেও আনতে পারেন। ধরেন মার্কেটে কিন্তু এইরকম টুকরো কাপড় অনেক বিক্রি করে, খুবই কম দামে পাওয়া যায়। তো সেগুলো এনে কিন্তু আপনারা বাচ্চাদের ছোট ছোট ডিজাইন করে ড্রেস তৈরি করে সেগুলো কিন্তু আপনি অনলাইন অথবা অফলাইন যে কোনো জায়গাতেই কিন্তু সেল দিতে পারবেন। তো এই টুকরো কাপড় দিয়ে বাচ্চাদের ড্রেস তৈরি করে আপনি অফলাইন বাসাতেও বিক্রি করতে পারেন। যেহেতু আপনি সেলাই কাজ করেন, তো আপনার বাসায় যে যারা সেলাই করতে আসে দেখবেন, তাদেরকে আপনি দেখাবেন, বলবেন যে আমার কাছে এই ড্রেসগুলো আছে, বিক্রি করব। তো আপনাদের কারো পছন্দ হলে নিতে পারেন, অথবা আপনাদের পরিচিত কেউ থাকলে বলবেন যে আমি এরকম সেল করি, নিবে কিনা। আর চেষ্টা করবেন একটু কমের মধ্যে দেওয়ার, যদি পারেন, যেহেতু আপনার সেখানে কাপড়ের খরচটা একটু কম আছে। সেখানে আপনি আপনার মজুরিটা ধরবেন আর অল্প কিছু প্রফিট ধরবেন, ধরে তারপরে সেটা আপনি সেল দিবেন। তো আমি এখন কিছু কথা বলবো, সেটা হলো যারা অনলাইনের কিছুই বুঝেন না, অনেক আপুরাই আছেন যারা হয়তো ফোন ইউজ করেন বাট ওই অনলাইনের বিষয়টা বুঝেন না যে অনলাইনে কিভাবে কি করবেন। সত্যি কথা বলতে এই অনলাইনের বিষয়টা কিন্তু আমিও আগে বুঝতাম না। এখন আমি আস্তে আস্তে ওই যে অনলাইনে পেজে কিভাবে সেল দিতে হয়, কিভাবে কি করতে হয়, এগুলো আমি আস্তে আস্তে শিখে নিয়েছি। আমার ছোট বোন আছে, এই ক্ষেত্রে ও আমাকে অনেক হেল্প করেছে। তাছাড়া বাকিটা আমি ইউটিউবে দেখে দেখে শিখেছি। তো তারপরেও অনেক আপুরা আছেন ইউটিউব বা কেউ বললেও এতটা বোঝেন না। তো তাদের জন্য আমি বলবো আপনারা যদি না বোঝেন তাহলে আমি বলবো অনলাইনের বিষয়টা আপনারা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন, কারণ অনলাইনের বিষয়টা একটু প্যারাজনক, এটার পিছনে একটু ঝামেলা আছে। আপনার এগুলো যদি আপনি ভালো করে না বোঝেন তাহলে কিন্তু আপনি অনলাইনে বিজনেসটা করতে পারবেন না। তো এর জন্য আমি বলবো, এখন আপনি বলবেন যে আমি তাহলে কিভাবে সেল করব, তো আমি বলবো আপনি অফলাইনে সেল করবেন। আর অফলাইনে কিভাবে সেল করবেন সেটাও বলে দিচ্ছি। আপনার ওই যে আমি প্রথমে বললাম যে আপনি যদি সেলাই কাজ জানেন, আপনার কাস্টমাররা যখন আপনার কাছে কাজ নিয়ে আসবে তখন তাদেরকে ওই টুকরো কাপড়ের যে বাচ্চাদের ড্রেসগুলো এগুলো দেখাবেন। তারপর এই হচ্ছে একটা সিস্টেম। আরেকটা হচ্ছে আপনি ধরেন যদি আপনার বাচ্চাকে নিয়ে আপনি স্কুলে যান, আপনার বাচ্চার যদি স্কুল থাকে তাহলে
সেইখানে আপনি ওই ড্রেসগুলো নিয়ে যাবেন। নিয়ে গিয়ে সেখানে আপনি স্কুলে দেখাবেন। দেখবেন তারাও কিন্তু পছন্দ করলে কিন্তু অবশ্যই নিবে। একটু চেষ্টা করবেন একটু ডিজাইন করে, একটু সুন্দর করে ড্রেসটা তৈরি করার লেস দিয়ে। তাহলে দেখবেন ওই ড্রেসগুলো কিন্তু সবাই পছন্দ করবে। আরেকটা কথা বলি, অনলাইনে যদি আপনি সেল করতে চান তাহলে আপনি পেজের ব্যাপারটা যেহেতু একটু ঝামেলা, পেজ খোলা, সেখানে সেল দেওয়াটা একটু কষ্টকর। কিন্তু আপনার জন্য কিন্তু সেল অনেক সহজ হবে যদি আপনি টিকটকে করেন। যেমন একটা টিকটক অ্যাকাউন্ট খুলে সেইখানে আপনি জাস্ট আপনি যে ড্রেসগুলো তুলবেন, মানে যেই ড্রেসগুলো তৈরি করবেন সেই ড্রেসগুলোর সুন্দর, সুন্দর ছবি তুলবেন, ছোট, ছোট করে ভিডিও তৈরি করবেন। তাহলে কিন্তু সেই ভিডিওগুলো আপনি টিকটকে আপলোড করে দিবেন আর ঘন, ঘন দিবেন। প্রয়োজনে একটা ভিডিও আপনি অনেকবার দিবেন। তো দেখবেন সেইখান থেকেও কিন্তু অনেকে পছন্দ করলে আপনাকে ইনবক্স করবে যে এটা কত বা দাম কত? আপনি সেখানে আপনার ইমো নাম্বারটা দিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন। যদি সেটা না পারেন তাহলে বলবেন যে ইনবক্স করতে। টিকটকে কিন্তু মেসেজের অপশন আছে। সেখানে কিন্তু ইনবক্সে কথা বলা যায়। সেইখানে আপনারা তাদেরকে নক দিতে বলবেন। তবে অনলাইনে যেমন সবাই সবাইকে সহজে বিশ্বাস করতে চায় না, এটা হচ্ছে একটা প্রবলেম। তো এর জন্য আপনি চেষ্টা করতে পারেন ওইভাবে। আর অফলাইনে আপনি এভাবে সেলটা করতে পারেন বাচ্চাদের স্কুলে গিয়ে। অথবা ধরেন আপনার বাচ্চা নেই, অনেক আপুরাই বলে যে, "আমার তো বাচ্চা নেই, তো আমি কি করব? কিভাবে কি করব?" তো আপনার বাচ্চা নেই তো কি হয়েছে? আপনিও কিন্তু চাইলে আপনার ড্রেসগুলো নিয়ে আপনি আপনার এলাকার ভিতরে যে স্কুলগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু আপনি নিয়ে যেতে পারেন। এটা কিন্তু খারাপ কিছু না। আ উব আপনি বিজনেস করছেন, এটা কিন্তু ভালো একটা জিনিস সুন্নত। তাছাড়া আপনি পরিশ্রম করছেন, খারাপ কিছু করছেন না। এখানে এত লজ্জা পাওয়ার কিছুই নেই। আরেকটা কথা হলো লোকে কি বলবে? মানে লোকে কি বলবে সেই কথা যদি চিন্তা করেন তাহলে আপনি জীবনেও কিছু করতে পারবেন না। আর লোকের কথা বাদ দিন কারণ আ মানুষ অনেক কথাই বলবে কিন্তু আপনি যদি একবেলা না খেয়ে থাকেন তাহলে কিন্তু কেউ আপনাকে এসে জিজ্ঞেস করবে না যে আপনি আজকে খেয়েছেন কিনা? অথবা কেউ আপনাকে বলবেও না যে আ আমি কিছু দিচ্ছি তুমি খাও বা কেউ যদি দেয়ও আপনি সেটা নিতে পারবেন না। কারণ সেই বিষয়টা আপনার বুঝতে হবে। আপনি ব্যবসা করছেন, ভিক্ষাও করছেন না বা চুরিও করছেন না। ব্যবসা হচ্ছে একটা ভালো জিনিস। এটা আপনি ভালো পথে হালাল পথে আপনি ইনকাম করতে চাইছেন। তো এর জন্য আপনি চেষ্টা করে দেখতে পারেন। আপনি বাচ্চাদের স্কুলগুলোতে যাবেন ড্রেস নিয়ে। সেখানে যে গার্ডিয়ানগুলো বসে থাকে তাদের সাথে কথা বলবেন, সেখানে খুলে, খুলে দেখাবেন। তারপরে মানে এটা আরো বেশি সুবিধা কারণ আপনি একেকটা স্কুলে আপনার এলাকার ভিতরে তো অনেক স্কুল থাকে যেমন কিন্ডারগার্টেন থাকে, সাথে প্রাইমারি স্কুলগুলো থাকে সেখানেও কিন্তু নিয়ে যাওয়া যায়। আমি কিন্তু এরকম অনেককেই দেখেছি। আমি হয়তো এরকমটা করিনি কিন্তু আমি অনেককেই দেখেছি যে এইরকম ড্রেস নিয়ে বাচ্চাদের সুন্দর, সুন্দর ড্রেস তৈরি করে সেই ড্রেস স্কুলে বা এলাকার যে কিছু বাসা থাকে না? আবার হয় এমন যে সে যে এলাকায় থাকে ওই এলাকায় না, মানে অন্য এলাকায় গিয়ে বাসায় গিয়ে, গিয়ে এরকম বাচ্চাদের ড্রেসগুলো দেখিয়ে, দেখিয়ে তারপরে সেই ড্রেসগুলো সেল করে। ভালো সেল হয় এগুলোতে। আবার অনেকে দেখা যায় বাকিতেও কিন্তু সেল করে। কারণ দেখা যায় সে নিজে যেহেতু একেকজনের বাসায় যায়, তো সেইখান থেকে কিন্তু ওই একেকজনের বাসায় সে নিজে গিয়ে টাকা তুলতে পারে। তো তেমন কোনো প্রবলেম হয় না। বাকিতে দিলেও কোনো প্রবলেম হয় না। কারণ টাকা সে সময় মতো উঠিয়ে নিতে পারে। এই বিষয়গুলো আমি তাদের জন্য বলছি যারা অনেকটাই অসহায় আছেন, যারা চাচ্ছেন কিছু একটা করতে, কিছু টাকা ইনকাম করতে বা হতে পারে আপনাদের পারিবারিক বা আর্থিক অবস্থা খুবই খারাপ। তো তারা কিন্তু এইভাবে ইনকাম করতে পারেন। এটা কিন্তু খারাপ কিছু না। আর অনলাইনে সেল করার জন্য আ ও যাই হোক আরেকটা কথা বলি। এক আপু বলেছিলেন যে, "আপু আমার তো ক্যামেরা নাই। আমি কিভাবে ভিডিও করব, কিভাবে আ আপলোড করব বা YouTube এ ভিডিও দিব?" তো আমি বলছি আ আ ভিডিও করার জন্য কিন্তু ক্যামেরার দরকার হয় না। আপনি যে মোবাইলটা ব্যবহার করছেন, সেই মোবাইলে যে ক্যামেরাটা আছে মানে মোবাইলের যে ক্যামেরা, সেই ক্যামেরা দিয়েই কিন্তু আপনি ভিডিও করতে পারেন। আমি যখন ব্লগিং শুরু করেছি বা বিজনেসটা আ ওপেন করেছি তখন কিন্তু আমার এই মানে ভালো কোনো ফোন ছিল না। খুবই নরমাল একটা ফোন ছিল। মানে ৳১২,০০০ দামের একটা সেট ছিল। তো সেই মোবাইল দিয়েই কিন্তু আমি আমার ড্রেসের ছবি তুলেছি, পেজে আপলোড করেছি। তবু কিন্তু আলহামদুলিল্লাহ ওই ছবি দেখেও কিন্তু আমাকে অনেক কাস্টমাররাই আমাকে অর্ডার করেছে।
তো আমার মেয়ে হওয়ার আগে মানে আমার প্রেগন্যান্সির আগে কিন্তু আমার সেলটা খুব ভালো ছিল, যেহেতু আমি অন্য একটা এলাকায় ছিলাম। আর সেই এলাকায় থাকতে আমার খুব ভালো সেল ছিল, মানে অনলাইন অফলাইন ২ দিকেই। তো আমার ওই নরমাল ফোনটা দিয়েই আমি এতদিন ছবি তুলেছি, আপলোড করেছি এবং ইউটিউবেও কিন্তু আমি ভিডিও দিয়েছি আমার ওই নরমাল ফোনটা দিয়ে ভিডিও করে। তবে পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমি আরও একটা মানে একটু ভালো মানের একটা সেট কিনেছি। যেহেতু আমি ব্লগিং করি সেহেতু আমার একটা ভালো সেটের প্রয়োজন আছে। তাছাড়া আবার বিজনেসও করি। তো ব্লগিং, ইউটিউব অথবা আপনার এই বিজনেস পেজ চালানোর জন্য অবশ্যই একটু ভালো ফোনের দরকার আছে। তবে শুরুতেই আপনার এত ভালো ফোনের দরকার নেই। আপনি চেষ্টা যেহেতু করবেন সেহেতু একটু কমের মধ্যেই চেষ্টা করুন। আপনার কাছে যে নরমাল ফোনটা আছে সেটা দিয়েই আপনি ট্রাই করতে পারেন। টিকটক যেই অ্যাপটা আমি বলবো এটা কিন্তু এখন বিজনেসের জন্য খুবই ভালো একটা অপশন। কারণ টিকটকে হয়তো এমনিতে কোনো ইনকাম নাই, কিন্তু ওইখানে কিন্তু খুব ভালো রিচ হয়। আপনি কোনো ভিডিও দিবেন সেখানে দেখবেন খুব ভালো ভিউ হয়। যদি যেখানে ভালো ভিউ সেখানে কিন্তু সেলও হবে। কারণ আপনার ভিডিও যদি ১০,০০০ মানুষ দেখে সেইখানে কিন্তু ১০ জন মানুষও আপনার ভিডিও মানে আপনার কাছ থেকে ড্রেস নিবে। আর আমার টিকটক আইডিতে কিন্তু আলহামদুলিল্লাহ মানে আ অনেকগুলো ভিডিও প্রায় লাখো, লাখো ভিউ এসেছে। মানে এখন পর্যন্ত কোনো ভিডিওতে মিলিয়ন ভিউ হয়নি, তবে লাখো ভিউ এসেছে। মানে আমার কয়েকটা ভিডিওই ভাইরাল হয়েছে। তো এইরকমভাবে যদি ২-১ টা ভিডিও ভাইরাল হয়ে যায় আপনার ড্রেসের, তাহলে দেখবেন সেল হবেই, কোনো মিস নাই। আর যে আপুরা আমার মতো একদম মানে আমার মতো সেলাই কাজ করেন, আবার ছোট বাচ্চা আছে, তো সব মিলিয়ে অনেকটাই ঝামেলায় থাকেন। তো তাদের তো কোথাও যাওয়া সম্ভব হয় না। তাদের ঘরে বসেই কিছু একটা করার চিন্তা ভাবনা। তো তারা আমার মতো এই যে ঘরে বসে এভাবেই বিজনেস করবেন, এভাবেই সেল করবেন। আমার কিন্তু আলহামদুলিল্লাহ যা হয়। তো এই দেখেন আমার মেয়ের জন্য আমি যে ড্রেসটা তৈরি করেছি, এইরকম সুন্দর একটা ড্রেস তৈরি করলে কিন্তু যেকোনো বাচ্চার মায়েরাই দেখে পাগল হয়ে যাবে নেওয়ার জন্য। তো আপনারাও চেষ্টা করবেন যারা বিজনেস করতে চাচ্ছেন, আর যারা চাচ্ছেন বিজনেস-টিজনেস কিছুই করবেন না, তারা শুধু বসে, বসে আমার ভিডিও দেখবেন। আর ভালোবাসা দিয়ে লাইক দিবেন এবং সুন্দর, সুন্দর কমেন্ট করবেন। আপনাদের সুন্দর, সুন্দর কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে। তো আজকের ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার মেয়েকে কেমন লাগছে সেটাও জানাবেন। অবশ্যই মাশাআল্লাহ বলে যাবেন। তো এক আপু কমেন্ট করেছিলেন যে, "আপু আপনার ওভারলক মেশিনটা একটু দেখতে চাই।" আপু আমার ওভারলক মেশিন নাই। আমার একটাই সেলাই মেশিন এইটাই। আর আমার বাচ্চার যে ড্রেসগুলো মানে যেগুলো ওভারলক করতে হয় সেগুলো আমার হাসব্যান্ড তার অফিসে নিয়ে তার অফিসে যেহেতু ওভারলক মেশিন আছে তো সেইখান থেকে সেলাই করে নিয়ে আসে। তবে এলাকার মধ্যে আমি খুঁজি নাই, খুঁজলে হয়তো পেতাম। আর আপনারা যদি ওভারলক মেশিন না থাকে তাহলে আপনারা আ এলাকার মধ্যে যে ট্রেলাররা আছে সেলাই যাদের দর্জি কাজ করে আরকি দোকান আছে, তো সেই দোকানগুলোতে নিয়েও কিন্তু আপনারা ওভারলক করে আনতে পারবেন। আর আমি ওভারলক মেশিন কেনার চিন্তা ভাবনা করছি না, যেহেতু আমি আহামরি অত বেশি কাজ করি না। অল্প স্বল্প কিছু একটা করি আর সেগুলো আমি আমার হাসব্যান্ডকে দিয়ে ওভারলক করিয়ে আনি। তো এর জন্য খুব একটা প্রয়োজন পড়ে না। তবে হ্যাঁ, আমি একটা ইলেকট্রিক সেলাই মেশিন কিনবো। যেটা সম্ভবত সিঙ্গারের হবে। এখন আমি কোন সেলাই মেশিনটা কিনবো সেটাই বুঝতে পারছি না। আ একটা আছে ওইটার দামটা একটু কম। মানে ওইটার মধ্যে সব ধরনের সেলাই হয়। এখন আমি চিন্তা করছি আমি কি ওই সেলাই মেশিনটা কিনবো নাকি যেটা শুধুমাত্র একটা সেলাই হয় তবে ওইটার দামটা একটু বেশি নাকি ওইটা কিনবো। মানে এখনো বুঝতে পারছি না। আপনারা একটু সাজেস্ট করবেন যে আসলে কোন সেলাই মেশিনটা কেনা ঠিক হবে। আর আরেকটা বিষয় হলো যারা অনেক বেশি কাজ করে, যারা একদম অর্ডারের কাজ করে তাদের জন্য হচ্ছে জিগজ্যাগ মেশিন, যেটা হচ্ছে মানে প্লেন মেশিন। ওইটা কিন্তু অনেক স্পিড, ওইটা অনেক মানে অনেকগুলো ড্রেস সেলাই করা যায় একসাথে। আমার জানা মতে মানে ওই সেলাই মেশিনটা যেটার মধ্যে শুধুমাত্র একটা সেলাই হয়, মানে এক টাইপের সেলাই হয়, সেটার সেই মেশিনটার দামটা বেশি হলেও ওই সেলাই মেশিনটা ভালো টেকসই। ওইটা আ মানে অনেকগুলো ড্রেস সেলাই করা যায় কিন্তু কোনো প্রবলেম হয় না, খুব স্পিড। আর যেটা সব ধরনের সেলাই হয় সেটার প্রাইসটা কম। কিন্তু ওইটার মধ্যে কিন্তু অনেক বেশি কাজ করা যায় না। মানে অল্প, অল্প কাজ করা যায়। ১ টা ২ টা কাজ করা যায়। বেশি কাজ করলে ওই সেলাই মেশিনটা নাকি টিকে না, নষ্ট হয়ে যায়।
তো আমার তো এখন অনেক বেশি কাজ করা হয় না, অল্প স্বল্প কাজ করি। তো এর জন্য ভাবছি আমি ওই অনেক ধরনের সেলাই যেটা সেটা কিনবো। আবার মাঝে, মাঝে ভাবি যে কিনবোই যখন একটু ভালোটাই কিনবো। মানে মাঝে, মাঝে বুঝতে পারি না। তো শুক্রবারে মেয়েটাকে এই ড্রেসটা আমি পরিয়েছিলাম। ও তো নতুন ড্রেস দেখলেই খুশি হয়ে যায়। তো যখন ড্রেসটা পরিয়েছি সে আর ড্রেস খুলবেই না। এটা আমার এখনো ওভারলক করা হয়নি। ওভারলক করিনি বলে দেখেন বারবার ও কিন্তু চুলকাচ্ছে, ঘাড়ে চুলকাচ্ছে, পিঠে চুলকাচ্ছে, পেটের দিকে চুলকাচ্ছে। তো আমি বারবার বলছিলাম এটা খোলো, খোলো কিন্তু সে খুলবেই না। মানে ওর কষ্ট হলেও ও এই ড্রেসটা পরেই থাকবে। তো অনেকক্ষণ পরেছিল। তারপর পরে আবার আমি অনেক বুঝিয়ে, বুঝিয়ে তারপরে ড্রেসটা খুলেছিলাম। তো এটা আমি ওয়াশ করব। তারপরে ওর বাবাকে দিয়ে এটা ওভারলক করে আবার আয়রন করে আনাবো। তাহলে তখন আর কোনো প্রবলেম হবে না। তবে আমি এই টাইপের কাপড় আর আনবো না। কারণ এগুলো একটু ধার টাইপের মানে যে কাজগুলো এমব্রয়ডারিগুলো এগুলো একটু ধার, ধার। তো এর জন্য আমি এই কাপড়গুলো আর আনবো না। বাচ্চাদের জন্য আসলে সবসময় আরামদায়ক কাপড় কেনা উচিত। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।